ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার সাহেব আমাকে চিঠি দিচ্ছে আমাকে দায়িত্ব গ্রহণ করার জন্য। সেই চিঠি আপনারা উপলব্ধি করবেন, সে হচ্ছে ডিসি মহোদয়, উনি হচ্ছে উপকমিশনার সাহেব। আমাকে 9 তারিখে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্বতে আমি এখানে আসছি। আমি জানি না আমার বড় ভাই হাবিবুর রহমান সাহেব উনি কোন দিতে এটা এখানে বসলো, সেটা আমার আপনাদের এই ব্রিটিশবাসীর কাছে প্রশ্ন। উনি যদি সরকারিভাবে গ্যাজেট করে আসতে পারে আমি সাধুবাদ জানাবো নাকি। আমি চাই শান্তি। আমি এই ব্রিটিশ শান্তির দেশ, শান্তির ইউনিয়ন, সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা চাই বাকি দিনগুলো যাতে আমি শান্তিতে মানুষের অন্তপক্ষে সেবাটা পাই। কিন্তু ওই দিনও আমাদের চেয়ারম্যান সাহেব বলছে প্রটোকল হিসেবে যে আসবে সে উনি বসবে। আচ্ছা, আমরা এই যে এটা চেয়ারম্যান চেয়ারটা তো কেন আপনি এটাতে বসেন, দায়িত্বটা কি পালন? এটাতে বসেন আপাতত, এটাতে বস, এটা চেয়ারম্যানের চেয়ার দরকার, এটা দেমো পরে যাই। হ্যাঁ, আসবে বসবে। বসে ভাই আপনারা বসলে কোনো সাউন্ড করবা না, ঠিক আছে? কি বলে সরকারি সাউন্ড করবা না। এটা আনন্দ খুশির বিষয় না, এটা আনন্দ খুশির বিষয়। এটা নির্দেশনা অনুযায়ী যা আছে তাই তো হবে। এটা আমার আমনের কারণ তো না। আজকে যদি একজন সই দেয় সহজে আমরা সেবাটা পাবো নাকি, আর যদি সই না দিতে পারে তাইলে সেবা থেকে আমরা বঞ্চিত। আমরা তো সবাই শান্তি চাই না, অশান্তি চাই। তাহলে শান্তির আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে ইউনু মহোদয়। ইউনু মহোদয় স্যার যেটা ভালো মনে করে সেটাই তো আমরা করবো না, এটার বাইরে আমরা যাইতে পারবো? আমাদের অভিভাবক হলো ইউনু মহোদয়। ইউনু স্যার দিয়া গেছে একটা চিঠি 10 তারিখ, আবার একটা প্রস্তাব আসছে 9 তারিখ। এখন এখানে একটা কমপ্লিট আছে বিষয়টা নিয়ে। দরকার প্রয়োজনে আমরা ইউনু মহোদয় স্যারের সাথে কথা বলবো যে স্যার বিষয়টা কিভাবে সলিউশন করা যায়, আমরা যাতে ভোগান্তির থেকে উত্তরণ হয়ে মানুষের সেবা দিতে পারি নাকি। এটা নিয়ে মতা এটা নিয়ে কারো হেন হই আল্লাহর দরকার নেই ভাই। তোমরা আসছো, ধন্যবাদ। তোমরা সবার লোক, কারণ লোক না, আবার সবার লোক। এই পরিষদ তোমাদের, এই ইউনিয়ন তোমাদের, এটা তোমাদেরই প্রতিষ্ঠান, তোমরাই রক্ষা করবা, তোমরাই তাদেরকে ভোট দিয়ে বানাইছো। তো এখন আমরা তোমাদের সেবক। এখন আমরা ভোট দিয়ে বানাইলাম কেন? একটু আগে তো উনি বলছেন এটা বলার কি জিগান মানুষ বলছে আমরা এটা এগুলো একটু এখন এই কথা না বলি, শুনেন, আপনারা তো শান্তির ব্রিটিশর, শান্তিতে আমরা বসবাস করব। আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমি দীর্ঘদিন 2.5 বছরের মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির ভুইয়া অসুস্থ থাকা অবস্থায় আমি 1.5 মাস সকল মেম্বারদেরকে নিয়ে আমি এই পরিষদের সেবা দিয়ে আসছি ব্রিটিশ ইউনিয়নবাসীকে। আপনার নামটা কি ভাই কান্দি? আমার নাম আব্দুল হান্নান, প্যানের 1 8 নং ওয়ার্ড। আমি 1.5-2 মাস আমি সকল মেম্বারের সাথে নিয়ে আমি পরিচালনা করে এই ব্রিটিশবাসীকে সেবা দিয়ে আসছি। সে গত 5 তারিখে আকাঙ্ক্ষিত বৈষম্য আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের চেয়ারম্যান সাহেব অনুপস্থিত থাকার কারণে ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার সাহেব আমাকে চিঠি দিচ্ছে আমাকে দায়িত্ব গ্রহণ করার জন্য। সেই চিঠি আপনারা উপলব্ধি করবেন, সে হচ্ছে ডিসি মহোদয়, উনি হচ্ছে উপকমিশনার সাহেব। আমাকে 9 তারিখে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্বতে আমি এখানে আসছি। আমি জানি না আমার বড় ভাই হাবিবুর রহমান সাহেব উনি কোন দিতে এটা এখানে বসলো, সেটা আমার আপনাদের এই ব্রিটিশবাসীর কাছে প্রশ্ন। উনি যদি সরকারিভাবে গ্যাজেট করে আসতে পারে আমি সাধুবাদ জানাবো নাকি। আমি চাই শান্তি। আমি এই ব্রিটিশ শান্তির দেশ, শান্তির ইউনিয়ন, সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা চাই বাকি দিনগুলো যাতে আমি শান্তিতে মানুষের অন্তপক্ষে সেবাটা পাই। 1 মিনিট, আপনি তো সচিব না ভাই? জি। আপনি সচিব হিসেবে আপনি কি অর্ডার পেয়েছেন এবং কি আপনি জানেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। সচিব অর্ডার হিসাবে আমি পেয়েছি সেটা হচ্ছে 5 তারিখ বৈষম্য বিরোধী আন্দোলনের পর তাৎক্ষণিক চেয়ারম্যানদের অনুপস্থিতি চেয়েছিল। চাওয়ার পর এখান থেকে একটা রিপোর্ট গেছে, সেই রিপোর্টের ভিত্তিতে চেয়ারম্যানকে অনুপস্থিত দেখাইয়া প্রথম তারপরে আমি বক্তব্য দেন আল্লাহর জি জি। আচ্ছা হাবিব ভাই, এটা বললে ভালো হয়। আমরা সবাই একসাথে, সমস্যা নাই। এটা আমরা সবাই চেয়ার আমি বসতে বলি নাই। না না না, আপনিও বসেন না, উনি বসেন না ভাই।
ঠিক আছে, যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে ভাই বলেন। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তাৎক্ষণিক আমাদের ইউনিয়ন পরিষদের আইন 2009 এক তৈরি করে উপজেলাকে অবহিত করতে হবে। সেই আলোকে আমরা পরিষদকে অবহিত করেছি, উপজেলা পরিষদকে, যে আমাদের প্যানেল চেয়ারম্যান কারা কারা। তো সেই আলোকে ওনারা প্যানেল চেয়ারম্যান 1 ছিল তখন হান্নান মেম্বার, তারপরে প্যানেল চেয়ারম্যান 2 ছিল মোহাম্মদ হাবিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান 3 ছিল আমাদের মহিলা সদস্য জাহানারা বেগম। তো উপজেলা নির্বাহী অফিসার প্যানেল 1 দিয়ে প্রস্তাব পাঠাইছে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করার জন্য ডিসি মহোদয়ের বরাবর। ডিসি মহোদয় তাৎক্ষণিক আবার পাঠিয়ে দিছে বিভাগীয় কমিশনার মহোদয় বরাবর। বিভাগীয় কমিশনার মহোদয় থেকে অনুমোদন হয়ে ডিসি অফিস হয়ে 9 তারিখ একটা চিঠি আসছে আমাদের কাছে। এখানে উল্লেখ আছে যে প্যানেল 1 মোহাম্মদ হান্নান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে যতদিন পূর্বের চেয়ারম্যান অনুপস্থিত থাকে। পরবর্তীতে 10 তারিখ আবার ইউনু মহোদয় আবার চিঠি ইস্যু করলো হান্নান মেম্বারকে অনুপস্থিত দেখিয়ে মোহাম্মদ হাবিবুর রহমানকে প্যানেল চেয়ারম্যান 2 দায়িত্ব পালন করার জন্য। এইটা ডিসি মহোদয় বরাবর প্রস্তাব পাঠাইছে। এটা এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে আসে না, এই কপি আমি পাই নাই, কিন্তু ওই প্রস্তাবের কপিটা আমার কাছে আছে। আমি এইমাত্র ডিসি স্যারের সাথে কথা বলছি, স্যার তো বললো যে না, পরবর্তীতে উনি কোনো অর্ডার দেন নাই। ওনার নাম হলো আমিরুল কায়সার, এখন যে বর্তমান ডিসি। জি জি জি। তো উনি দায়িত্ব গ্রহণ করার পরে উনি একদিন অফিস করছেন পরিচিতি সভা জাস্ট, কিন্তু উনি কোনো এরকম সাইন টাইন করে নাই, এটা আমাকে বললো। জি জি জি। তা আমি অতটুকুই আপনাদেরকে অবগত করতে পারবো যে ইউনু মহোদয় স্যার যেটা 10 তারিখ পাঠাইছে ওই চিঠিটা এখন আমার কাছে আছে, কিন্তু এটা হলো প্রসেসিং, অন দ্য প্রসেসিং, প্রসেসিং ফুলফিল হয়ে আসে নাই। আমরা গত রবিবারে বসছিলাম, উনি আসছিল, বসছিলাম বলতে গেলে উনি আসছিল প্রস্তাব করে। তো উনি আসছে এলাকার লোকজন নিয়ে, এটা তো এলাকার লোকজন প্রায় 300-400 লোক আসছে, এটা তো আমি মানা করতে পারি না। পরিষদে আসছে, যাক পরিচিতি হয়েছে, তখন বলছে যে এই চিঠিটা যদি প্রসেসিং হয়ে আসে তখন আসবে, পরবর্তীতে। আগ পর্যন্ত আমি একটু আগে আমাদের উপজেলা নির্বাহী সিএ সাহেব আলমগীর সাহেবের সাথে কথা বলছিলাম। আলমগীর সাহেব বলছে যে যদি প্যানেল চেয়ারম্যান 1 না থাকে তাহলে 2 থেকে স্বাক্ষর করায় নেন কাগজপত্র মানুষের সহযোগিতার জন্য। আর যদি প্যানেল চেয়ারম্যান 1 থাকে, 2 থাকে, দুজনেই থাকে, তাহলে উপজেলা নির্বাহী স্যার ভারপ্রাপ্ত ওনার সাথে 2 জনকে নিয়ে আসেন, স্যারে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে, এটুকু আর কি। এখন পর্যন্ত আর কোনো যাই নেই, মাত্র কথা হইলো একটু আগে। কথা হইলো, তার মানে আপনারা এখন বোধ ইউনু সাহেবের কাছে যাবেন এরকম? আমরা 2 জন যদি রাজি থাকে অবশ্যই তাদেরকে নিয়ে যাব। আমরা চাই শান্তি, আমরা কোনো এখানে অশান্তি বিরাজ আশা করি না, চাইও না। শান্তির লক্ষ্যে আমরা ইউনু মহোদয়ের কাছে যাব, যদি স্যার যেটা সিদ্ধান্ত দেয় এটাই করব।